নিজের শিশুকন্যাকে হত্যার দায়ে বুধবার যাবজ্জীবন সাজা ঘোষণা করল বাঁকুড়া জেলা আদালত। বাঁকুড়া ছাদরা থানার তুলসা গ্রামের বাসিন্দা অসীনাথ সোরেন তার 9 অক্টোবর 2021 তারিখে দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ার জন্য প্রথমে তাকে একটি কুয়োতে ফেলে দেয় এবং পরে পাশের গ্রামের একটি ধান জমিতে পুঁতে দেয়। অসীনাথ সোরেনের সাথে ঘটনা ঘটে 4 বছর আগে বিয়ে হয় সোহাগী সোরেনের। সোহাগী সোরেন তার প্রথম কন্যা সন্তানকে নিয়ে কোনো এক কাজে বাইরে যায়। তারপর বাড়ি ফিরে দেখে তার 16 দিনের কন্যা সন্তান বাড়িতে নেই। তারপরই খোঁজখবর শুরু করে কন্যা সন্তানের। জিজ্ঞাসা করে তার স্বামীকে। তারপরই সোহাগী সোরেনকে বাড়ির মধ্যে আটকে রাখে তার স্বামী অসীনাথ সোরেন। তারপর কোনো রকমে সোহাগী সোরেন পুরুলিয়া জেলার কাশীনাথপুর থানা এলাকায় তার বাপের বাড়িতে বিষয়টি জানায়। খবর পেয়ে সোহাগী সোরেনের বাবা লক্ষণ চন্দ্র টুডু সোহাগী সোরেনকে উদ্ধার করে নিয়ে আসে। পরে সোহাগী সোরেন ছাদনা থানার দ্বারস্থ হন। সোহাগী সোরেনের অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে গ্রেপ্তার করে ছাদনা থানার পুলিশ। সমস্ত বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে বুধবার মাননীয় জজ মনোজ্যোতি ভট্টাচার্যের এজলাসে বাঁকুড়া জেলা আদালত তার যাবজ্জীবন সাজা ঘোষণা করে। গত 9-10-21 তারিখ অসীনাথ সোরেন তার দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ার জন্য সে প্রথমে তার বাচ্চাটিকে কুয়োতে ফেলে, পরবর্তীকালে কুয়োর থেকে তুলে নিয়ে গিয়ে পড়াশি তার পাশের গ্রামের ধান জমিতে পুঁতে ফেলে। এই অসীনাথের বাড়ি হচ্ছে ছাতনা থানার মধ্যে তুলসা গ্রামে। এর সঙ্গে বিয়ে হয়েছিল সোহাগী সোরেন 4 বছর আগে, ঘটনার 4 বছর আগে। এদের প্রথম একটি কন্যা সন্তান আছে 2.5 বছরের। এই 9 তারিখ বিকেল 4টের সময় সোহাগী তার প্রথম সন্তানকে নিয়ে নেচার্স কলে গিয়েছিল। ফিরে এসে দেখে বাচ্চাটি ঘরে নেই। তখন ও স্বামীকে জিজ্ঞাসা করে অসীনাথকে যে আমার বাচ্চা কোথায় গেল। তখন কান্নাকাটি করতেই ওকে ঘরের মধ্যে আটকে রেখে দেয়। আটকে রাখার পরে ও কোনো মতেই কাউকে কোনো খবর দিতে পারছে না এবং ওকে শাসানো হয়। বাড়ির লোকেরা এবং গ্রামের লোকেরা ওকে শাসিয়ে আটকে রাখে। কোনো রকমে ও ওর বাবাকে খবর দেয়। 17 তারিখ ওর বাবা, সোহাগীর বাবা লক্ষণ চন্দ্র টুডু ভাতুইকন্দ গ্রামের কাশীপুর থানা পুরুলিয়া জেলা, ওখান থেকে খবর পেয়ে গিয়ে সোহাগীকে উদ্ধার করে নিয়ে আসে। তখন এদেরকেও খুবভাবে শাসানো হয়। তারপর 18 তারিখে 18-10-21 তারিখে সোহাগী ছাতনা থানায় ওর বাচ্চার জন্য একটা কমপ্লেন করে, লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত নেমে 18 তারিখই ওর স্বামীকে অ্যারেস্ট করে। ওর স্বামী বলেছিল সব দেখিয়ে দেবো। গত 20 তারিখে 20-10-21 তারিখে পুলিশ যখন ওকে নিয়ে যায়, দেখিয়ে দেবো বলেছিল, গিয়ে ও তখন বডিটাকে উদ্ধার করে দেয় এবং কীভাবে ও মেরেছিল, ফেলেছিল, সমস্ত কিছু উদ্ধার করে দেখিয়ে দেয়। পুলিশের তদন্ত শেষ হয় 22-12-21 তারিখে। পুলিশ এই কেসে চার্জশিট দিয়েছিল 22-12-21 এবং এই কেসে টোটাল পুলিশ 18 জন সাক্ষী চেয়েছিল। আমরা 16 জন সাক্ষীকে কোর্টে হাজির করেছিলাম। এই কেসে চার্জ গঠন হয়েছিল 18-2-22 তারিখ। সমস্ত তদন্ত শেষ হয়। এই বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে আজকে আমাদের জেলা জজ মাননীয় মনোজ্যোতি ভট্টাচার্যের এজলাসে সাজা ঘোষণা হয় অসীনাথের।